ইটভাটার বিষাক্ত ধোঁয়ায় জয়পুরহাটের ১০০ বিঘার বেশি জমির ধান পুড়ে নষ্ট হয়ে গেছে। ফসলের ব্যাপক ক্ষতি হওয়ায় দিশেহারা কৃষক। ভুক্তভোগীদের অভিযোগ, ৩ ফসলি এসব জমি ক্ষতিগ্রস্ত হলেও রহস্যজনক কারণে ইটভাটার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে নীরব ভূমিকায় প্রশাসন। জয়পুরহাট সদরের পুরানাপোল ইউনিয়নের রেলগেট সংলগ্ন এলাকায় ফসলি জমির পাশে রয়েছে 4টি ইটভাটা। কৃষকদের অভিযোগ, কয়েকদিন আগে ইটভাটা থেকে বিষাক্ত ধোঁয়া ছেড়ে দেয়ায় নষ্ট হয়েছে 100 থেকে 120 বিঘা জমির ধান। কষ্টে বোনা ফসল চোখের সামনে নষ্ট হতে দেখে দিশেহারা কৃষকরা। মাঠের ধান সব নষ্ট হয়ে গেছে। ভাটার ধোঁয়া আসার কারণে আমরা কৃষক অসহায় পড়ে গেলাম। আমরা এখন ধানটা কাটবো, ঘরত তুলবো, আমাদের আশা এই লেবু হাজির ভাটার এই শুক্রবারে গ্যাস ছেড়ে দিয়ে মাঠের জমি তামাল পুড়ে শেষ করে দিতে। দূর থেকে জমিগুলোর ধান পাকা মনে হলেও বিষাক্ত ধোঁয়ায় এসব ধান গাছের শীষ ঝলসে গেছে। চিটায় পরিণত হয়েছে বেশিরভাগ ধান। ধান ছাড়াও ভুট্টা, কলা, ফলমূল ও সবজি ক্ষেতও একই ক্ষতির মুখে পড়েছেন বলছেন কৃষি কর্মকর্তারা। বাটার গ্যাসের কারণে পুরো ধানের শীষ এবং পাতা ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা সরেজমিনে পরিদর্শন করে বিষয়টি সত্যতা পেয়েছি। প্রায় 150 বিঘা জমি প্রাথমিকভাবে আক্রান্ত হয়েছে। এ বিষয়ে অভিযুক্ত আরবিএম ইটভাটার মালিক লেবু হাজির সাথে যোগাযোগ করা যায়নি। কৃষকদের সাথে নিয়ে ক্ষতিগ্রস্ত জমি পরিদর্শন শেষে ব্যবস্থা নেওয়ার আশ্বাস প্রশাসনের। কৃষি জমির খুব নিকটবর্তী হয়, আমাদের কাছে প্রাথমিকভাবে মনে হয়েছে যে এই ভাটার কারণে এটি ক্ষতিগ্রস্ত হয়েছে। তারপরে আমরা এটির যে আনুষ্ঠানিক যারা এক্সপার্ট আছেন তাদের কাছ থেকে প্রতিবেদন গ্রহণ করব এবং প্রতিবেদন গ্রহণ করার পরে কৃষকদের ক্ষতিপূরণ এবং ভাটা মালিকের বিরুদ্ধে যে আইনানুগ ব্যবস্থা সেটি আমরা গ্রহণ করব। যেখানে সেখানে গড়ে ওঠা অবৈধ ইটভাটা বন্ধে কার্যকর উদ্যোগের দাবি কৃষকদের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।